আল্লাহ তাআলা আমাদেরকে মানুষদেরকে হিদায়াতের জন্য পাঠাইছেন। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের তাবলীগ করতে বলেছেন মানুষের দ্বারে দ্বারে যে বেনামাজিদেরকে নামাজি বানানো আমার দায়িত্ব। আমি যদি নিজে নামাজ পড়ি আর আমার ছেলে নামাজ না পড়ে, আমার সন্তানাদি নামাজ না পড়ে, এর কিন্তু অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। আমি যদি নামাজ পড়ি, আমি যদি তাসবিহ টিপতে সারাদিন পার করে দিই, আমার সমাজের ভিতরে অনেক অন্যায় আছে, যে অন্যায়গুলো আমার সামনে ঘটতেছে আমি কিন্তু বাধা দিই না। যখন আল্লাহর আযাব সমাজের ভিতরে চলে আসবে, তারা শুধুমাত্র আযাবে লিপ্ত হবে। শুধু তাই নয়, আমাকেও আল্লাহ তাআলার আযাব ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে, নিজে আমল করতে হবে, অন্যদেরকেও আমলে দাওয়াত দিতে হবে। আমি নামাজ পড়ি, অন্যদেরকেও নামাজি বানাইতে হবে। কিন্তু আমরা ঠিক আছে, আমি তো নামাজ পড়ি না। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় চলতে গেলে অনেক বাধা আসে। কি আসে? অনেক বাধা আসে। আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বাধা আসে। সিরাতাম মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম, এই রাস্তায় চলতে গেলে কিন্তু অনেক বাধা আসে। এই বাধায় যারা সবরে জামি ইখতিয়ার করবে, অর্থাৎ ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলে এই শ্রেণীর ব্যক্তিরা বাদে দুনিয়ার সব লোকেরা ক্ষতির ভিতরে আছে। আল্লাহর রাস্তায় চলতে গেলে শুধু এক প্রকারের বাধা না, অনেক প্রকারের বাধা আসবে। ওই সমস্ত বাধা অতিক্রম করে তোমার ওই রাস্তায় থাকতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। কখনো আল্লাহর সিরাতাম মুস্তাকিম, এই সঠিক রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ সরা যাবে না। বাধা আসবে। একজন এসে একটা কথা বলবে, এসে হ্যান্ডকাপ করে ধরে নিয়ে যাবে, তোমার স্টেজ থেকে তোমাকে নামায়া দেবে। এই রাস্তায় চলতে গেলে অনেক বাধা, সর্ববাধা অতিক্রম, সর্ববাধায় আমরা বলতেছি এই রাস্তা থেকে আমরা কিঞ্চিত পরিমাণ সরব না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام। محبت الشتى شكل درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যা আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমার ন্যায় এই জুমায়ও আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এখানে এসে কিছু দিনী কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। সকলেই খোদা প্রদত্ত জবান দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকলে একবার কালেমাত শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসর এই সূরাকে সামনে নিয়েই আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সর্বপ্রথম আমরা এই সূরার অর্থ জেনে নিই। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং সবরে জামিলের গুণ হাসিল করেছে। এই চার শ্রেণীর, এই চার গুণে গুণান্বিত যারা, তারা সারা দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। এই সূরার ফজিলত অনেক। বুখারী শরীফের ভিতর হাদিস আসছে, নবীজির দুইজন সাহাবী ছিলেন। যখনই তারা দুইজন সাক্ষাৎ করত, একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যেত, তারা উভয়জন একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত না করা পর্যন্ত তাদেরকে আলাদা হতে কেউ দেখতেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা দুইজন যখন এক জায়গায় হইতেন, সাক্ষাতের জন্য এক জায়গায় হইতেন, তখন তারা একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে তা শোনানোর পর তারপর তারা বিদায় নিতেন। এজন্য সূরাতুল আসরের অনেক ফজিলত। এই সূরাটা কেমন যেন একটা ঝিনুকের মতো, ঝিনুকের ভিতরে যেরকম মুক্তা লুকায়া থাকে, ঠিক তদ্রূপ এই সূরার ভিতরে অনেক মুক্তা লুকায়িত আছে। ঝিনুক দেখতে যেরকম ছোট, ছোট হলেও তার ভিতরে, ঝিনুকের ভিতরে মুক্তা লুকায়া থাকে। এটা দেখতে ছোট সূরা,
কিন্তু এই সূরার ভিতরে এমন কিছু লুকায়িত আছে যারা ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে জানে, যারা অর্থ করতে পারে, অর্থ বোঝে, তারা ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। আমরা তো শুধু নামাজের দাঁড়ায়া ইমাম সাহেব সূরাতুল আসর তেলাওয়াত করে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া শুনি, আমরা শোনার পর শেষ, তার আমরা আর ওই সূরা সম্পর্কে আমাদের বুঝতেও পারি না, বোঝার চেষ্টাও করি না। কিন্তু ইমাম সাহেব যখন সূরাতুল আসর তেলাওয়াত করে, ইমাম সাহেব যদি আসরের অর্থ বোঝে, তাহলে কিন্তু তার অন্তরের ভিতরে সব সময় আল্লাহ তাআলার ভয় কাজ করবে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আমরা যখন কোনো কিছুর কোনো কথাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য, আমরা যখন আমাদের কোনো কথাকে দৃঢ় করার জন্য আমরা শপথ করে থাকি, ভাই তোর বাপের কসম আমি এই কাজ করিনি, তোর মায়ের কসম আমি এই কাজ কখনো করি নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা জায়েজ নাই, হারাম। যে ব্যক্তি আল্লাহর নাম বাদে অন্য কারোর নামে শপথ করলো, সে কেমন যেন আল্লাহর সাথে শিরক করলো, নাউজুবিল্লাহ। আমরা যখন কসম খাই তখন আমাদের বড় বড় নাম নিয়ে আমরা তারপর কসম খাই। আল্লাহ তাআলা আমাদের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম খেয়েছেন। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছে, হে দুনিয়ার লোক সকল, তোমরা সময়ের কদর করো। তোমার জীবনের সব থেকে মূল্যবান ধন হলো তোমার সময়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা সময়ের কসম খাওয়ার পর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, হে দুনিয়ার লোক সকল, তোমরা সবাই ক্ষতির ভিতরে আছো। কিসের ভিতরে আছো? ক্ষতির ভিতরে আছো। ধনী ব্যক্তি সেও ক্ষতির ভিতরে আছে, যে গরিব সেও ধনীর ভিতরে আছে, যে 50 বছরের মুরব্বী সেও ক্ষতির ভিতরে আছে, যে 20 বছরের যুবক সেও কিন্তু ক্ষতির ভিতরে আছে। সবাই ক্ষতির ভিতরে। যে ব্যক্তি কালকে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু ক্ষতির ভিতরে আছে। এক এক করে প্রত্যেকটা লোক, ইনসান বলতে যারা আছেন, ইনসান মাখলুক, এই মাখলুক বলতে যারা আছেন তারাই কিন্তু ক্ষতির ভিতরে নিমজ্জিত আছেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলে দুনিয়ার সব লোকেরা ক্ষতির ভিতরে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা 4টা গুণ অর্জন করতে পেরেছে তারা ছাড়া। কি? যারা 4 গুণ অর্জন করতে পেরেছে, এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা ছাড়া দুনিয়ার সব লোকেরা ক্ষতির ভিতরে আছে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই, তারা সফল কাম হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান কিরকম আনবো? আমার মন মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আল্লাহ যেরকম বলেন ঠিক সেরকম আমার ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কি বলে কোরআনের ভিতরে? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবা কেরামরা যেভাবে ঈমান এনেছে। আমাদের ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না, আমাদের ঈমান আমাদের গুনাহ থেকে বাঁচাইতে পারে না, কিন্তু সাহাবা কেরামরা যখন ঈমান এনেছে, সাহাবা কেরামদের ঈমান, তারা ঈমানের বুলিয়ান বলে বুলিয়ান হয়ে তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায়
অকতরে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান আমাদের গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ঠিক না বেঠি? ঈমান কেমন আনতে হবে? সাহাবা কিরামরা যেমন ঈমান এনেছে, এই ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে অনেক সাহাবীকে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। কিরকম ঈমানের পরীক্ষা নিয়েছে? অনেক সাহাবে একরামরা তারা দেশ ছেড়ে ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে, এরকম সাহাবে অনেক আছে। শুধু তাই না, ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে উত্তপ্ত বালুর উপরে তাকে শুয়ে থাকতে হয়েছে, দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই ঈমানের নিয়ামত, ঈমানের গুণ অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদের কোনো পরীক্ষা নেন না। অনেকেই শুলে চলতে হয়েছে ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে, কিন্তু আমরা এই ঈমান আনার পরেও ঈমান নামক নিয়ামত আমরা ধরে রাখতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর গুণ ওয়া আমিলুস সলিহাতি, যারা আমলে সালেহ করেছে। কি করেছে? আমলে সালেহ করেছে। ঈমান আর আমলে সালেহ এই দুইটা জিনিস কেমন জানি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্ক। কি একজন আর একজন ছাড়া বাঁচতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে ঈমানের দাবি হলো আমলে সালেহ করা, ঠিক না বেঠিক? ওয়া আমিলুস সলিহাতি, এরকম অনেক ধর্মের লোক আছে যারা হিন্দু ধর্মের লোক, ইহুদি নাসারা বেধর্মী, তারা অনেক ভালো ভালো কাজ করে থাকে। তাদের ভালো কাজ তাদের কোনো ফায়দা আসবে না। কারণ কি? কারণ তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। অনেক হিন্দু এমন মুসলমানের চাইতে ভালো লোক আছে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, ওই হিন্দু কিন্তু কষ্টদায়ক বস্তুটা সে রাস্তা থেকে সরায় দেয়। এমন হিন্দু আছে না নাই? কিন্তু এমন মুসলমানও আছে যারা পাড়া দিয়ে চলে যায়, ফেলা দূরের কথা, ঠিক না বেঠিক? কিন্তু তাদের ভালো কাজ, কোনো ভালো কাজ করলে কোনো সওয়াব নাই। কারণ কি? তাদের ঈমান নাই। এজন্য ঈমানের দাবি হলো আমলে সালেহ করা। আমি ঈমান আনলাম, আমলে সালেহ করলাম না, আমার ঈমানের কোনো মূল্য নাই। আমি ভালো কাজ করলাম, আমার ঈমান নাই, তাও কোনো ভালো কাজের মূল্য নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রথম নম্বর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব লোকেরা ক্ষতির ভিতরে আছে, 4 শ্রেণীর ব্যক্তিরা ক্ষতির ভিতরে নাই। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আমার মন মতো আনলে হবে না, ঈমান আনতে হবে আল্লাহ তাআলা যেরকম বলেছেন ঠিক তেমন ভাবে আমার ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবা কিরামরা যেভাবে ঈমান এনেছে, সাহাবা কিরামরা ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে তারা বাতিলের সামনে দাঁড়াইয়া তাদের জীবনটাকে বিলায়া দিয়েছে। তারা তাদের কল্লাটা বাতিলের সামনে এরকম, মাথাটা এরকম পেতে দিয়েছে, তারপরেও বাতিলের সামনে তাদের ঈমানকে বিক্রি করেন নাই। আমরা যদি ঈমান আনতে হয়, আমরা ঈমান আনবো কাদের মতো? সাহাবা কিরামরা যেভাবে ঈমান এনেছে। আমরা তো হে মুসলমান, আমরা তো বলতে চাই সাহাবা কিরামরা যেরকম তাদের ঈমানের নিয়ামত অর্জন করতে গিয়ে, সাহাবা কিরামরা যেরকম ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য তারা তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আমরাও তাদের উত্তরসূরি। এখনো পর্যন্ত আমাদের হযরত ওমর ফারুকের রক্ত আমাদের শরীরে বইছে। আমরা তো বলতে চাই বাতিলের সামনে আমরা আমাদের জীবন দিয়ে দেব, তারপরেও আমরা ঈমান বিক্রি করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর গুণ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত,
আমলে সালেহ করতে হবে। 3 নম্বর, এই দুইটা আমল, এই দুইটা গুণ হচ্ছে আমার ব্যক্তিগত আমল, ব্যক্তিগত গুণ। আর দুইটা গুণ হচ্ছে এটা সমষ্টিভাবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এর নাম কি? প্রকৃত ঈমানদার। আমি সৎ কাজের আদেশ করি না, আমার সামনে গুনাহ হয়, অপকর্ম হয়, অন্যায় হয়, আমি তার প্রতিবাদ জানাই না, আমি প্রকৃত ঈমানদার না। ঠিক আছে, চুপ। অন্যায় করতেছে করুক, গুনাহ করতেছে সে করুক, কিন্তু না, আল্লাহর আযাব যখন আসবে সমাজের ভিতরে, ওই আযাব কিন্তু যে আমল করে তাকেও কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? যে বুবার মতো চুপ থাকে, সত্য কথাগুলো বলে না, অন্যায় করার পরে, অন্যায় দেখার পরেও সে চুপ থেকে সে করতেছে করুক, সে কেমন যেন একটা জাহাজের 2 তলা জাহাজের মতো। নিচের তলার জাহাজ চলতেছে, নিচের তলার লোক সব উপরের তলায় পানি আনতে যায়, উপরের তলার লোক বিরক্ত হয়ে তো ঘন ঘন আমাদের কাছে আসে, ধমক দেয়, দেওয়ার পরে ওই নিচের তলায় একজনের মনে বাধা দিয়েছে যে আমাদের নিচের তলায় তো পানি আরো ভালো, আমরা উপরের তলায় পানি এত কষ্ট করে আনতে দেবো কেন, তাদের কথা কেন শুনতে যাব? আমরা কি করি? আমরা জাহাজ থেকে ফুটো করে আমরা জাহাজের নিচের থেকে পানি নিয়ে চলে আসতে, এত সহজ, আর উপরে যাওয়া লাগবে না। ও যদি জাহাজ ফুটো করে আর আশপাশের নিচের তলার যারা আছে তারা যদি দেখার পরেও চুপ থাকে, চুপ থাকার পরে ওই জাহাজ যখন পানি আস্তে আস্তে উঠতে উঠতে ডুবে যাবে, ও কি একা ডুববে না উপরের তলা নিচের তলা সবাই ডুববে? হ্যাঁ, সবাই ডুববে। ওকে আটকাতে হবে যাতে জাহাজ ফুটো না করতে পারে। আপনার সামনে অন্যায় চলে, আপনি মুখ বুঝে বোবার মত বসে থাকেন, এটা আমরা নবীজি বলেছেন এটা বোবা শয়তান। কে? বোবা শয়তান। অন্যায় দেখার পরও কি থাকে? চুপ থাকে। অন্যায় দেখলে আপনার ঈমানের দাবি হলো, অন্যায় দেখার পর সঙ্গে সঙ্গে আপনার হাত দিয়ে বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে। এই শক্তি যদি তোমার না থাকে তাহলে তুমি অন্তত জবান দিয়ে তাকে বাধা দাও। কি? জবান দিয়ে বাধা দাও। তাও যদি সম্ভব না হয়, মনে মনে ঘৃণা করো, তারপরেও অন্যায় কাজ করে না, নাকি? এখন আমরা যারা অন্যায় করে, এই 3 প্রকারের কোনো প্রকার আমাদের ভিতরে আছে? হ্যাঁ, আমি ধিক্কার জানাতে পারি না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বের করেছি কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করেছি। মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য তোমাকে আমি পাঠাইছি। কিন্তু আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে, যারা মসজিদে আসে টুপি মাথায় দিয়ে, তারে আমরা বলি এই টুপি চলবে না, এই টুপি ছেড়ে ফেলো, এই 5 কলি টুপি পরলেন নামাজ হবে না, 5 কলি পরা জায়েজ না, এরকম লোক আছে না নাই? যার মাথায় টুপি নেই তুমি তাকে টুপি পরাও, আর যার মাথায় টুপি আছে তার মাথায় তো তোমার তো টুপি খোলানোর কোনো দরকার নাই। আছে, সে মসজিদে তো আসেই না অনেকে, সে তো আসছে, এখন ফতোয়া শুরু হয়ে গেছে, তুমি যে নামাজ পড়ো ও তো নামাজই হয় না, তুমি যে টুপি মাথায় দিয়েছো ওই টুপি পরা জায়েজ নাই, ফতোয়া শুরু হয়ে গেছে।
কেন? যে মসজিদে আসে না তাকে তুমি দাওয়াত দিয়ে আল্লাহর ভয় দেখিয়ে তারপর তুমি মসজিদে আনো, বোঝা যাবে তোমার ইমানের পাওয়ার কত। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষদেরকে হিদায়াতের জন্য পাঠাইছেন। হিদায়াতের মালিককে, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের তাবলীগ করতে বলেছেন মানুষের দ্বারা যে বেনামাজিদেরকে নামাজি বানানো আমার দায়িত্ব। আমি যদি নিজে নামাজ পড়ি আর আমার ছেলে নামাজ না পড়ে, আমার সন্তানাদি নামাজ না পড়ে, এর কিন্তু অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। আমি যদি নামাজ পড়ি, আমি যদি তাসবিহ টিপতে সারাদিন পার করে দিই, আমার সমাজের ভিতরে অনেক অন্যায় আছে, যে অন্যায়গুলো আমার সামনে ঘটতেছে আমি কিন্তু বাধা দিই না। যখন আল্লাহর আযাব সমাজের ভিতরে চলে আসবে, তারা শুধুমাত্র আযাবে লিপ্ত হবে। শুধু তাই নয়, আমাকেও আল্লাহ তাআলার আযাব ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে, নিজে আমল করতে হবে, অন্যদেরকেও আমলে দাওয়াত দিতে হবে। আমি নামাজ পড়ি, অন্যদেরকেও নামাজি বানাইতে হবে। কিন্তু আমরা ঠিক আছে, আমি তো নামাজ পড়ি না। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় চলতে গেলে অনেক বাধা আসে। কি আসে? অনেক বাধা আসে। আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বাধা আসে। সিরাতাম মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম, এই রাস্তায় চলতে গেলে কিন্তু অনেক বাধা আসে। এই বাধায় যারা সবরে জামি ইখতিয়ার করবে, অর্থাৎ ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলে এই শ্রেণীর ব্যক্তিরা বাদে দুনিয়ার সব লোকেরা ক্ষতির ভিতরে আছে। আল্লাহর রাস্তায় চলতে গেলে শুধু এক প্রকারের বাধা না, অনেক প্রকারের বাধা আসবে। ওই সমস্ত বাধা অতিক্রম করে তোমার ওই রাস্তায় থাকতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। কখনো আল্লাহর সিরাতাম মুস্তাকিম, এই সঠিক রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ সরা যাবে না। বাধা আসবে। একজন এসে একটা কথা বলবে, এসে হ্যান্ডকাপ করে ধরে নিয়ে যাবে, তোমার স্টেজ থেকে তোমাকে নামায়া দেবে। এই রাস্তায় চলতে গেলে অনেক বাধা, সর্ববাধা অতিক্রম, সর্ববাধায় আমরা বলতেছি এই রাস্তা থেকে আমরা কিঞ্চিত পরিমাণ সরব না। আমাদেরকে ফাঁসি দিয়ে দাও, আর তো ভালো, জেলে নিয়ে যাবা, যাও। সাহাবায়ে কিরামরা কত কষ্ট সহ্য করেছে, তারপরেও তারা সিরাতাম মুস্তাকিম, সরল রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণে তারা সরেন নাই। আর আমরা আমাদের বাধা আসলে আমরা তাদের সামনে, বাতিলের সামনে মাথা নোয়াই দিই, ঠিক না? মাথা নোয়াই দিই। কিন্তু আল্লাহ তাআলা কি বলে? ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাস্তায় চলতে গেলে অনেক প্রকারের বাধা আসবে। এই বাধা তোমাকে যেন সিরাতাম মুস্তাকিম, সোজা রাস্তা থেকে যেন তোমাকে সরাইতে না পারে, অটল অবিচল থাকবে। যারা ঈমানের রাস্তায় অবিচল থাকে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে যারা ঈমানের গুণে গুণান্বিত হয়ে আল্লাহর শত বাধা আসার পরেও আল্লাহর রাস্তা অবিচল অটল থাকে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় ফেরেশতাদেরকে বলে দেবে, হে ফেরেশতারা যাও, যে ঈমানের বলে বলিয়ান হয়ে তারা যে জান্নাত কামাইছে ওই জান্নাতটা তার সামনে তুলে ধরো। জান্নাত না দেখায়া তাকে মৃত্যু দিও না। কি এই রাস্তায় চলতে অনেক বাধা আসবে, বাধা আসে না? মনে করেন মাদ্রাসার যারা মুহতামিম, যারা মাদ্রাসার সাধারণ শিক্ষক, খাদেম থাকে, মসজিদের খাদেম থাকে, তারা যদি কোনো মসজিদের উন্নয়নমূলক কোনো কাজ করতেছে, তার টাকা পয়সা উন্নয়নমূলক কাজে চাওয়ার জন্য তারা দাঁড়ে দাঁড়ে যায়, অনেকে অনেক কথা বলে না? মাদ্রাসার উন্নয়নমূলক কাজে যখন যায়, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কাজ চলতেছে, আপনি কিছু শরীক হন, তখন কি বলে? হুজুররা দেখো ব্যবসা শুরু করেছে,
শুরু করেছে। এই মসজিদটা কি 10-এর দানে মসজিদ না, নাকি একজন তৈরি করে দিয়েছে? হ্যাঁ, 10-এর দানে মসজিদ না, না একজন করে দিয়েছে? একজন যদি করে দিত মসজিদ, এই এলাকার জন্য বিপদ হয়ে যেত। কিসের বিপদ? একটা মসজিদ কেউ যদি করে, একটা মসজিদ কেউ যদি বানায়, তাহলে আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে তার একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? নির্মাণ করে দেওয়া হবে। বাদশাহ হারুন আর রশিদ যে মসজিদ করেছিল, যে আমি কারোর কাছ থেকে কোনো কিছু না নিয়ে আমি ব্যক্তিগতভাবে মসজিদ করে দেব। ওই যে মিস্ত্রি ছিল, অনেকগুলো কাহিনী সংক্ষেপে বলতেছি। মিস্ত্রি ছিল, পাথর তার ঘরে ছিল, ওই পাথরই এক মুষ্টি মতো পাথর মনে করতেছে যে এখানে মসজিদ হচ্ছে, আমি এই পাথরের এক মুষ্টি পাথর আমি দিয়ে দিই। স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে বাদশাহ হারুন আর রশিদ যে মসজিদ করেছিল, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। ওই তার ঘরের পাশাপাশি আর একটা তার ঘর বানায় দিয়েছে। কার জন্য? ওই যে এক মুষ্টি পাথর দিয়েছিল তার জন্য। এখন আমি যদি এই মসজিদ একা করে দিই, তো এলাকাবাসীদের জন্য বিপদ। যে এলাকায় একটা মসজিদ থাকে, যে এলাকায় একটা মাদ্রাসা থাকে, ওই এলাকাবাসীর জন্য জান্নাতের রাস্তা সহজ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। কিরকম? আপনার মহল্লার মসজিদে কাজ চলতেছে, শরীক হন। আল্লাহ যদি আপনার দানকে 500 টাকা দানকে কবুল, ওই দানের রসিল আল্লাহ তাআলা তো পার করে দেবে ইনশাল্লাহ। এই জন্য একা মসজিদ করা ভালো, নাকি 10-এর দানে প্রতিষ্ঠান মসজিদ করা ভালো? আজকে আলোচনা সূরাতুল আসর। সূরাতুল আসর আল্লাহ তাআলা এই সূরা দেখতে ছোট, মাত্র 3 আয়াত। কয়াত? মাত্র 3 আয়াত। কিন্তু এই 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু নিয়ে এসেছে। আমি তো আগেই বললাম যে ঝিনুকের ভিতরে যেরকম মুক্তা লুকায়া থাকে, এই মাত্র 3 আয়াতের ভিতরে কেমন যেন মুক্তা লুকায় আছে। এই 4 গুণ যারা অর্জন করতে পারবে, সেই হিন্দু হোক, অন্যান্য ধর্মের লোক হোক না কেন, সে অবশ্যই আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। আর আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না? অবশ্যই জান্নাত দান করবে। এই 4 গুণ আমি আবারও রিপিট করতেছি। আল্লাহ তাআলা সময়ের কসম করে খেয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় সমস্ত লোক ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণ, এই 4 গুণ যারা অর্জন করতে পেরেছে, তারা বাদে দুনিয়ার সবাই ক্ষতির ভিতরে আছে। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান নিজের মতো করে আনলে হবে না। আল্লাহ তাআলা আমাদের যেভাবে ঈমান আনার কথা বলেছেন, ঠিক তেমনই ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কিরকম ঈমান আনার কথা বলেছেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামদের মতো। সাহাবায়ে কিরামরা যেরকম ঈমান এনেছে, তোমরাও ঠিক সেরকম ঈমান আনো। সাহাবায়ে কিরামরা কিরকম ঈমান এনেছে? সাহাবায়ে কিরামরা এমন ঈমান এনেছে, ঈমানের এমন পাওয়ার ছিল, এমন পাওয়ার ছিল, এমন পাওয়ার ছিল। অনেক 10 জন সাহাবী ঈমানের পাওয়ারের কারণে, ঈমানের গুণ অর্জন করে তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামদের মতো। সাহাবায়ে কিরামরা যেরকম ঈমান এনে তারা তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আমাকেও ওইরকম ঈমান আনতে হবে।
আমার ইমান তো আমার মসজিদে আনতে পারে না, আমার ইমান তো আমার গুনাহ থেকে বাঁচাইতে পারে না, কিন্তু সাহাবায়ে কিরামরা এমন ইমানের গুণে গুণান্বিত হয়েছে, তারা বাতিলের সামনে মাথাটাকে একবারে বলি দিয়ে দিয়েছে, তারপরেও ইমানের নিয়ামত তারা কখনো ইমানের নিয়ামত থেকে সরে যান নাই। 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, অর্থাৎ নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। আমলে সালেহ এর অনেক ব্যাখ্যা আছে। কিরকম? ভালো কাজ করলেই হবে না, ভালো কাজ করলে হবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কয় শ্রেণীর ব্যক্তিরা? 3 শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে। 1 নম্বর আলেম, 1 নম্বর কি? আলেম। 2 নম্বর হলো দানশীল। 3 নম্বর হলো শহীদ। এর ভিতরে কিন্তু একটাও নাই যে বেনামাজি আগে জাহান্নামে যাবে, এ কথা আছে? হ্যাঁ, না। এ হাদিস যখন আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেছে। সর্বপ্রথম আগে জাহান্নামে যাবে আলেমরা। তারা আমার মতো যারা নিকৃষ্ট আলেম, নির্বোধ, কিছু বোঝে না, যে কথা বলার দরকার বলে না, আমল নেই, কিচ্ছু নেই, এসব লোক আগে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, যে আলেমের কারণে সমাজ নষ্ট হয়ে যায়, যে আলেমের কারণে সমাজের ভিতরে নতুন 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 সমস্যা গজায়, ওইসব আলেমরা কিয়ামতের দিন ধরা খেয়ে আগে জাহান্নামে যাবে। আলেমের ভিতরে পার্থক্য নাই? সে পার্থক্য আছে। 2 নম্বর দানশীল, সে দান করেছে, দুনিয়ার ভিতরে দান করেছে লোককে দেখানোর জন্য। এটা রিয়াযুক্ত আমল, কি দেখানো আমল। এরা কিন্তু দান করা ভালো কাজ, আমলে নেক কাজ, ভালো কাজ না। কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছে আমলে সালেহ, অর্থাৎ ইখলাসের সহিত ভালো কাজ করতে হবে। আমি নামাজ পড়তেছি, মুরব্বী বয়সে, এখন যদি নামাজ না পড়ি তাহলে আমার তো অনেক খারাপ বলবে, দেখো তার তো কোনো কাজ করবো নেই, নামাজ পড়লে কি হয়? তার কথার থেকে বাঁচার জন্য মসজিদে এসে নামাজ পড়ে। সমাজের ভিতরে সব থেকে ভালো 3টে ছেলে বিদেশ থাকে, প্রতি মাসে 60-70 হাজার টাকা করে পাঠায়। আমি যদি মসজিদে 5,000 টাকা না দিই, আমার মান সম্মান থাকে? হ্যাঁ, এই যে মান সম্মান থেকে বাঁচার জন্য দান করে 5,000 10,000, এই দানশীল কি আমার যেদিন ধরা খাবে? অবশ্যই ধরা খাবে। রোগ দেখানো না, আমলে সালেহ রিয়া মুক্ত আমল করতে হবে, দেখানো আমল না। এর নামে আমলে সালেহ। এরকম ভালো কাজ তো হিন্দুরাও করে থাকে, বেধর্মীর লোকেরাও করে থাকে, কিন্তু ইখলাসের সহিত তারা করে না, ইমানের সাথে তারা করে না। এজন্য তাদের ভালো কাজের কোনো মূল্য নাই। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, হক কথা মানুষের ভিতরে। আল ইসলাম হক্কুন, ইসলাম কি? হক। ইসলাম হচ্ছে হক, ইসলাম হলো সত্য। এই হকের কথা, ইসলামের কথা মানুষের ভিতরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যাই জানো তাই মানুষের মাঝে পৌঁছাই দাও। আল্লাহ বলা লোকদেরকে তুমি দাওয়াত দিয়ে দিয়ে তাবলিগ করে করে বুঝাইয়া আল্লাহ ওয়ালা বানাও, এটা আমার দায়িত্ব। ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর গুণ হলো এই আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বাধা আসবে। শত বাধা আসার পরেও ওই রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ সরা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে সূরা আসর আজকের আলোচনা হলো, সকলকে 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন।